নাসুন হাদিস না হাদিসে আসছে আল জামিয়া সাগীর ইবনে আসাকির তারিখে মদিনা দামেস্ক কাশফুল খুফাতে লেখা হচ্ছে রাসূল বলছেন শাবান ও শাহরি ওয়া রমজান ও শাহরুল্লাহ ওয়া শাবানুল মুতাহহার ওয়া রমজানুল মুকাফফার। রাসূল কি বলছেন? শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। শাবান ধুয়ে দেয় আর রমজান কাফারা আদায় করে। হলো এবার আসুন হাদিস নেন বাইহাকি শুআবুল ঈমান মুনজিরিয়াত তারগিব ওয়াত তারহিবের মধ্যে হাদিস লিখছেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি فأطال السجود حتى ظننت أنه قد قبض فلما رأيت ذلك حتى قمت حتى حركت إبهامه فتحرك فرجعت। হযরত আয়েশা সিদ্দিকা 3 লক্ষ হাদিসের হাফেজা উম্মুল মুমিনিন তিনি বলছেন যে আমি বসে আছি, দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। হলো তিনি সিজদাতে গিয়েছেন, সিজদাতে গিয়ে এত স্থির হয়ে গিয়েছেন, নড়াচড়া এত বন্ধ করে দিয়েছেন এবং সিজদাকে এত দীর্ঘ করে দিয়েছেন ফাজানানতু আন্নাহু কদ কবিল, আমি চিন্তা করলাম রাসূল হয়তো সিজদার হালাতে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার, এত লম্বা সিজদা। আমি আয়েশা রাসূলের লম্বা সিজদা দেখে বসে থাকতে পারিনি, কুমতো দাঁড়িয়ে পড়েছি, ওয়া তাহাররাকতু ওয়া হাররাকতু ইবহামাহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বুড়ো আঙ্গুলটা মোটা আঙ্গুলটাতে একটু হাত দিয়ে টাচ করে দিয়েছি। ফাহাররাকা রাসূলুল্লাহ, হুজুর তখন নিজে আঙ্গুলটা নাড়িয়ে দিয়েছেন। আমি শান্ত হয়ে বসে গিয়েছি। রাসূল নামাজ শেষ করছেন, নামাজ শেষ করার পরে বলছেন আয় আয়েশা জানান্তে আন্না নবিয়্য কদ খাশা বিক, নবী কি তোমাকে না বলে চলে যাবে? কুলতু লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কদ কুবিত, আমি সেরকম আপনার উপরে কিছু ধারণা করিনি, আমি ভাবলাম যে আপনি হয়তো ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন। তখন রাসূল বলছেন ফাকালা আতাদরিন, আয়েশা তুমি কি জানো আইয়া লাইলাতি হাযিহি, আমার সিজদা আজকে লম্বা হওয়ার কারণ খুঁজছো, চিন্তা করেছো আজকের কোন রাত? قالت আয়েশা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আজকের রাত সম্পর্কে আপনি আর আপনার আল্লাহ ভালোই জানেন, কোন রাত আপনি বলুন। রাসূল বলেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আরে আজকের হলো 15ই শাবানের রাত। যার বাড়িতে জিবরিল আসতো, যার হায়ের নাম হালাল, যার নায়ের নাম হারাম, যে হ্যাঁ বললে শরীয়ত, যে না বললে শরীয়ত, যার ওঠার নাম শরীয়ত, যার বসার নাম শরীয়ত, যার শোয়ার নাম শরীয়ত, যার জাগার নাম শরীয়ত, সেই মুস্তাফা যদি 15ই শাবানের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন হয়, এই উম্মতিরা কি হতে পারবে না? খবরদার কারোর কথাতে পড়ে বিভ্রান্তির দিকে যাবেন না। আসুন আরেকটা হাদিস। শবে বারাতে কি করেন আপনারা? রোজা আর রাতে একটু ইবাদত। এই তো নরমাল দিনে 8 ঘন্টা হয়, ওই দিনে 2 ঘন্টা হয়, এটাই তো অপরাধ সুন্নিদের। এরা বলে হাদিসে নেই। আল্লাহ পাকের ইজ্জতের কসম, পুরো পশ্চিমবঙ্গের যতগুলো সুন্নি ছাড়া অন্য ফিরকা আছে, সমস্ত মৌলবীকে যদি একই প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে মৌলবী আহমদ রাজাকে এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, তো শবে বারাতের রোজা এবং ইবাদতকে নাজায়েজ হারাম তো দূরের কথা, বিদআত প্রমাণ কেউ আমার সামনে করতে পারবে না, কোনদিন নয়। আসুন সিহাহ তিরমিজির হাদিসে, হাদিস নাম্বার 1388 ইবনে মাজাহ, সিহাহ ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1388 1388 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে قال قال রাসূলুল্লাহ, রাসূল বলছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমাদের সামনে যখন 15ই শাবান উপস্থিত হবে, দিনের বেলা রোজা রাখবে, রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন হয়ে যাবে। সরাসরি সিহাহাতের হাদিস। আচ্ছা, আমরা আরেকটা কি করি বলুন তো? শবে বারাতে রাতে একটু কবর জিয়ারত করি না? এটাতেও আপত্তি। সারা বছর তো বেড়া দেয়,
কিন্তু শবে বরাতের রাতেরা ডবল বেড়া দেয় যাতে সুন্নিরা টপকে না যেতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নি আলেমদের ওয়াজ শুনে শুনে জাম্পিং অনেক শিখে আছে। ও 10টা মমতাজুল আর 100টা ব্রাদার রাহুলও বেড়া দিয়ে আটকাতে পারবে না সুন্নিরা যতটা জেনে বসে আছে। ঠিক আছে, চলুন হাদিস নেন, সিহাসাত তিরমিজির হাদিস। আলহামদুলিল্লাহ, আমি মৌলভী আহমদ রাজা, মৌলভী বহুত ছোট, কিন্তু যদি আমি চাই পুরো 2 ঘন্টার ওয়াজ শুধু বুখারীতে শুধু বুখারী, শুধু মুসলিম তো শুধু মুসলিম, শুধু যদি কেউ দড়ি বেঁধে আমাকে দিয়ে দেয় যে মাওলানা সিহাসাতের বাইরে কথা বলতে পারবে না, আল্লাহ পাকের ইজ্জতের কসম, শুকরিয়া এটা যে আমি সিহাসাতের বাইরে একটা কথা বলবো না। সুন্নিরা এত কমজোর নয়, কমজোর নয়। আসুন হাদিস, আন আয়েশা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فاذا هو بالبقيع। হযরত আয়েশা বলছেন রাতের বেলা ঘুম ভেঙে গিয়েছে, বিছানাতে হাত দিয়ে দেখছি রাসূল বিছানাতে নেই, রাসূল নেই। কি করলাম আমি? فخرجت, আমি আমার রুম থেকে বের হলাম, দূরে এইভাবে তাকিয়ে দেখছি ফাইদা হুয়া বিল বাকি, আমার রাসূল জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পাঠ করছেন আর তিনি ওয়াজিফা পড়ছেন। হলো হযরত আয়েশা রাসূলের কাছে যেতে চাইছেন, দেখছেন রাসূলের গায়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে। হযরত আয়েশার কাছে ওড়না ছিল না, তাড়াতাড়ি করে রাসূলের লুঙ্গি হাতের কাছে ছিল, ওইটাকে মাথায় জড়িয়ে দিয়ে চলে গিয়েছেন। গিয়ে রাসূলকে সালাম দিয়ে রাসূলের জুব্বা হাত দিয়ে দেখছে। রাসূল বলেন আয়েশা কি দেখছো এইভাবে করে? হুজুর আমি দূর থেকে তাকালাম আপনার গায়ে বৃষ্টি হচ্ছে, তো জামা ভিজে নাই কেন? রাসূল বলেন আয়েশা তোমার মাথায় কি আছে? হুজুর ওড়না পাইনি, আপনার লুঙ্গিটা পেয়েছিলাম নিয়েছি। বলছে হ্যাঁ হ্যাঁ, আমার লুঙ্গির বরকতে আল্লাহ পাক তোমার চোখ থেকে হিজাব সরিয়ে দিয়েছে। তুমি যে পানি দেখতে পেয়েছিলে ওটা আসমানের পানি নয়, খোদার রহমতের পানি পড়ছিল, সেইজন্য জামা ভিজে নাই। তো শবে বরাতের রাত্রিতে কবরস্থানে যাওয়াও হাদিস দ্বারা প্রমাণিত। খবরদার আপনারা আপনাদের জায়গাতে দণ্ডায়মান থাকবেন, কেউ স্বর্ণ হবেন না।